ফ্রেন্ডস, কখনো চিন্তা করছেন কি হতো যদি বাংলাদেশেরও জিডিপি পার ক্যাপিটা জাপানের সমান থাকতো? ওয়েল 2025 এর আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী জাপানের জিডিপি পার ক্যাপিটা অ্যারাউন্ড $33,956 অ্যান্ড টোটাল জিডিপি প্রায় $4.19 ট্রিলিয়ন। অ্যান্ড গেস হোয়াট, এই পরিমাণ জিডিপি পার ক্যাপিটা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের টোটাল জিডিপি হতো প্রায় $5.97 ট্রিলিয়ন। এই অ্যামাউন্টটা এতই বড় যে এই পরিমাণ জিডিপি যদি বাংলাদেশে থাকতো তাহলে ইউএসএ অ্যান্ড চায়নার পর বাংলাদেশ হতো পৃথিবীর থার্ড লার্জেস্ট ইকোনমি। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে ভাবতেছেন আমি কি আবল তাবল বলতেছি, বাট একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশও একটা কান্ট্রি, জাপানও একটা কান্ট্রি। বাংলাদেশের কাছে এমন অনেক রিসোর্স অ্যান্ড অপরচুনিটি আছে যা জাপানের কাছে নেই। বাংলাদেশের প্রায় 60% ল্যান্ড ফার্টাইল, যেখানে জাপানের জাস্ট 12 থেকে 30% ল্যান্ডই চাষযোগ্য। বাংলাদেশের জাস্ট মিনারেল রিসোর্সের মার্কেট ভ্যালু প্রায় $2.26 ট্রিলিয়ন। বাংলাদেশের পপুলেশন অ্যান্ড ওয়ার্কিং পপুলেশন জাপানের থেকে অনেক বড়। এরপরেও আমরা আমাদের অবস্থানের জন্য আমাদের ভাগ্যকে দায়ী করি। কিন্তু সত্যি কথা হলো, আমাদের পোটেনশিয়াল ব্রেন আছে কিন্তু তা ব্যবহার করার মতো মানুষ নেই। আমাদের হার্ডওয়ার্কিং পিপল আছে কিন্তু হার্ডওয়ার্ক করার মানসিকতা নেই। আমাদের দেশে নেতা আছে কিন্তু দেশের কথা চিন্তা করার মতো কেউ নেই।